পৃথিবীর জমিনে কত মানুষ পাঠাইলা গো। পৃথিবীর জমিনের মধ্যে মানুষের অভাব নাই, মানুষের অভাব নাই। একদল জান্নাতের দিকে হাঁটতেছে, একদল জাহান্নামের দিকে হাঁটতেছে। একদল জান্নাতের পথে হাঁটে, একদল জাহান্নামের পথে হাঁটে। সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনে আপনি পাঠাইলেন। দুনিয়ার মধ্যে পাঠানোর পর আপনি বলতেছেন, আপনি আয়াত শোনাও সমস্ত মানুষদেরকে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম, অনর্থক তোমাদেরকে সৃষ্টি করি নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনা, তোমাদেরকে আমি একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তোমরা কি মনে করো তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা পরের আরেক আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো অনর্থক কারণ তোমাদেরকে সৃষ্টি করেছি? না না না, তোমরা যদি মনে করো তোমাকে অনর্থক কারণ সৃষ্টি করেছি, না না, তোমাদেরকে আমি অনর্থক কারণ সৃষ্টি করি নাই। তোমাদেরকে এই চোখটা কারণে সৃষ্টি করি নাই, তোমাদেরকে এই জবানটা কারণে সৃষ্টি করি নাই, তোমাকে আমি এই হাতটা কারণে সৃষ্টি করি নাই, তোমার এই সুন্দর কপালটা আমি কারণ সৃষ্টি করি নাই। তোমার এই চোখ দিয়া যখন, এই চোখ দিয়া যখন তুমি আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে যখন কান্না করবা, আল্লাহ রাসূল বলেন, আইনুন বাকিয়াত মিন খাশিয়াতিল্লাহ, এই চোখ দিয়া যখন এক ফোঁটা পানি যখন ফালায় কোনো বান্দা আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে, হুরিমাতিন নার, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চোখ দিলাম, এই চোখ দিয়ে আল্লাহ তাআলা বলছেন, এই চোখ দিয়ে, চোখ আল্লাহ তাআলার ভয়ে কান্না করে যে চোখ দিয়ে এক ফোঁটা পানি ফলাইতে পারি, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কপাল আমি দিলাম, এই কপাল দুনিয়ার কোনো সাধারণ মানুষের দিকে নত করবে না। এই কপালটা আমি এমনি এমনি বানাই নাই, এই কপালটা আমি অন্য অন্য যা কিছু বানাইলাম, যা কিছু বানাইলাম আল্লাহ তাআলা কোন বলছেন ফায়াকুন হয়ে গেছি। দুনিয়ার জমিনে যা কিছু আমি বানাইলাম সব কিছু কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছো। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই কপালটা কোন ফায়াকুন বললেই হয়ে যায় নাই, এই কপালটা আমি আল্লাহ তাআলা নিজ হাতে বানাইলাম। ও বান্দা, তোমার এই সারা শরীরটা আল্লাহ তাআলা তোমার মূল্যবান জিনিসগুলা দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর হাত দিয়েছেন, জবান দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন। আল্লাহ তাআলা এই কান, আল্লাহ তাআলা বলেন, সামি'না ফারজিনা না'মাল সালিহা, এই কান তোমাকে দিয়েছি, কান দিয়া তুমি ভালো কথাগুলা শ্রবণ করবা আর খারাপগুলা বর্জন করবা। ওই দিন আল্লাহ তাআলা আয়াত শোনায়া বলবে, দুনিয়ার জমিনে তোমাদের কি আলেম উলামা নায়েবে নবীরা তোমাদের কি নসিহত করে নাই? আল্লাহ তাআলা আয়াত শোনায়া বলবে, তখন বলবে, তোমরা কানের মধ্যে মোহর মেরে রেখেছিলে, তারা তোমাদেরকে জান্নাত জাহান্নামের আলোচনা করেছে, কিন্তু তোমরা এই কান দিয়ে শুনছো, কান দিয়ে শ্রবণ করছো, মানার নিয়ত শ্রবণ করো নাই, এক কান দিয়ে শুনছো আর এক কান দিয়ে বের করে ফেলেছো। আর আজকে এই নায়েবে নবীরা সারা দিন রাত তোমাদেরকে দিনের নসিহত করেছে, দিনের নসিহত করার পর তোমরা এই কথাগুলা শোনো নাই, কিন্তু এই কথাগুলা শোনো নাই, এই জন্য আজকে তোমরা জাহান্নামের মধ্যে আসছো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصالي صلوا عليه وآله তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো ও তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো ও তুমি ছাড়া কেউ নেই মাবুদ বলে তারে ডাকবো তুমি ছাড়া কেউ নেই তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো ভাই দিলটাকে একটু নরম করে সুন্দর করে বসে যান ভাই কথাগুলা যেগুলা বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে যতটুকু সময় পাবো ততটুকু কথা বলবো কিন্তু মনের দিলটা লাগাইয়া কানের দিলটা লাগাইয়া কথাগুলা শুনতে হবে আমলের নিয়তে আমরা এই দুনিয়ার জমিনে বেশি দিন থাকার জন্য আসি নাই আল্লাহ তাআলা আমাদের সকলেই মরণশীল আমাদের সকলেরই মরতে হবে হয়তোবা হইতে পারে এই মজলিসটা আজকে জীবনের শেষ মজলিস হয়তো পারে আজকের এই মজলিসটা জীবনের শেষ মজলিস মনে কইরা কথাগুলা দিলের কান দিয়ে লাগাইয়া কথাগুলা মন দিয়া শুনবেন হয়তো ভাই কথাগুলা আজকে আমার জীবনের শেষ কথাও হইতে পারে আর এই মজলিসটা আপনার জীবনের শেষ মজলিস হইতে পারে ভাই কত জায়গা যান কত বাবার দরবারে যান কত আউল ফাউলের দরবারে যান কিন্তু আল্লাহ তাআলার যে খালিস মজলিসগুলার মধ্যে যে দিনের আলোচনা হয় কোরআনের কথাগুলা হয় এই মজলিসের এই কথাগুলা যদি কলবের মধ্যে যদি আসর খাওয়াইতে পারেন তাহলে দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য সুন্দর হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আপনারা এই দুনিয়ার জমিনে বেশি দিন থাকার জন্য আল্লাহ তাআলা পাঠায় নাই অল্প কিছু সময় অল্প কিছু দিন আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি যে জিন্দেগিটি অল্প কয়টা সময় জিন্দেগির মধ্যে আইসা জীবনে এমন কোনো গুনাহ নাই করেন নাই পা থেকে মাথা পর্যন্ত গুনাহ আর গুনাহ আপনি একবার বালিশের মধ্যে কান লাগাইয়া শুনেন যে একবার বালিশের মধ্যে মাথা দিয়া চিন্তা করেন যে জীবনে এই 30টা বছর 20টা বছর কোন কাজে আপনার হায়াতের মূল্যবান সময় নষ্ট করেছেন এই 20-30 বছর বয়স হয়ে গেল এই বয়সের মধ্যে আপনি হায়াতের মূল্যবান সময়টা কোন কাজে ব্যয় করছেন একবার চিন্তা করেন একজন মুমিন যখন তার আখিরাতকে নিয়ে চিন্তা করে একজন যুবক যখন আখিরাতকে নিয়ে চিন্তা করে তার দুনিয়ার সবকিছু একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের আশায় যখন দুনিয়ার কিছুকে বাদ দিয়া যখন আখিরাতের ফিকির করবে ওই মুমিন ওই যুবক কোনোদিন গুনার কাজে লিপ্ত হইতে পারে না এই জন্য গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, জিন্দেগিতে অনেক গুনাহ করছো, গুনার সাগরে ডুবছো। হায়াতের জিন্দেগির মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশে সব ধরনের গুনার কাজ হয়ে গেছে, গুনাহ আর গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যখন গুনাহ করে আমার কাছে মাপ চাই, তওবা করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার তওবা কবুল করে মাফ করে দেই। এই জন্য দুনিয়ার সমস্ত গুনাহ দিকে না তাকাইয়া আখিরাতের দিকে তাকাইয়া আল্লাহ তাআলার প্রেমে মশগুল হইয়া যখন বান্দা আল্লাহ তাআলাকে ডাকে, কলবের মধ্যে জিকির করে, জিকির কলবের মধ্যে জিকির চালু করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। 24 ঘন্টা তোমরা রবের জিকির করো, রবের জিকির কলবের মধ্যে জারি রাখো। 24 আওয়াজ আল্লাহ তাআলার জিকির কলবের মধ্যে জারি রাখো। আল্লাহ তাআলা এই মূল্যবান হায়াত দিয়েছেন, 24 ঘন্টা সময় তোমাকে দিয়েছে, কিন্তু একটা ঘন্টা আল্লাহর রাস্তায় ব্যয় করতে সময় হয় না। আরে মা, ওই মূর্খ মানব, তোকে যদি একটা টান দেয়, তোর এই সময় কোথায় যাবে? তুই তো দুনিয়া ছেড়ে পরকালের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবি? দাঁড়ানোর কোনো রাস্তা নাই। এই কোনো রাস্তা আছে নাই। তো হায়াতের জিন্দেগির মধ্যে যদি কোনো রাস্তা, এই যে গুনাহ করতে করতে কলবের মধ্যে কালো দাগ ফেলে দিয়েছো, যার কারণে ভালো কাজ ভালো লাগে না, নেক কাজ ভালো লাগে না, গুনার কাজে শুধু দাবিত হও, কারণ তোমার কলবের মধ্যে কালো দাগ ফেলে দিয়েছো গুনাহ করতে করতে। এই জন্যই কলব পরিষ্কার করার জন্য জিকির চালু রাখতে হবে। আল্লাহ তাআলার জিকির কলবের মধ্যে চালু করবেন, আর আল্লাহ তাআলা ওই কলবটাকে পানির মতো পবিত্র করে, পানির মতো পরিষ্কার করে দিবে। এই জন্য 24 আওয়াজ সর্বক্ষণ সর্ব অবস্থাতে তুমি জিকির করো, মালিকের জিকির করো। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জিন্দেগির মধ্যে আলেম উলামাদের মহব্বত করো, আলেমদের সাথে উঠা বসা করো, আলেমদের মহব্বত করো, আলেমদেরকে মহব্বত করো, আলেমদের সাথে উঠা বসা করো। তাহলে হবে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। এই দুনিয়ার জমিনে কিছু আলেম থাকবে, উলামায়ে কেরাম থাকবে, তাদের কাছে বেশি বেশি যাও, তাদের সাথে বেশি বেশি উঠা বসা করো, তাদের কাছে বেশি বেশি যাও, তাদের কাছে যাইয়া মহব্বত মুআশারাত ভালো রাখো। তাহলে কি হবে? আশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। হাশরের কঠিন ময়দানে একজন কোরআনের হাফেজ, একজন আলেম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীরা যেইভাবে শাফায়াত করবে, একজন কোরআনের হাফেজ, একজন আলেম সেইভাবে শাফায়াত করবে। হয়তোবা একজন আলেমের মহব্বতে যদি হইতে পারো তুমি হায়াতের জিন্দেগিতেও যুবক, যদি দুনিয়ার জিন্দেগির মধ্যে একজন আলেমের মহব্বতের মানুষ হইতে পারো, তাহলে ওই দিন কিয়ামতের দিন ওই আলেমের সুপারিশে তোমার হয়তোবা জান্নাত মিলতে পারে। এই জন্য একজন আলেমকে মহব্বত করো, একজন কোরআনের হাফেজকে মহব্বত করো, ভালোবাসো, অন্তর থেকে ভালোবাসো। একজন আলেমকে মনে করো 2 টাকার চাকরি করে, এই জন্য তার কাছে গেছতে না তুমি কোটিপতি, তুমি থাকো ইতালিতে, তুমি থাকো সিঙ্গাপুরে, তোমার টাকা পয়সা অভাব নাই, তুমি তো অনেক বড় লোক, অনেক বড় লোক। আর হুজুর তো 10,000 টাকার বেতনের চাকরি করে, তার মূল্য নাই। বেটা, এই 10,000 গদ্দি চাইরা আমরা যদি তাদের মতো ডাক্তারের মতো তকবির লয়ে বইতাম, তাহলে তোর ইতালির থেকেও কোটি কোটি টাকার মালিক একজন আলেম হইতে পারতো। এই বেটা, তোর পা থেকে মাথা পর্যন্ত যদি আমরা এই একটা ডাক্তারের মতো যদি টাকা পয়সা ভিজিট নিয়ে যদি চলাফেরা দুনিয়ার জমিনে একজন আলেম করতো,
কেয়ার ইতালি ইউরোপিয়ান দেশ, আজকে একজন আলেম সে তার পকেটে থাকতো ইউরোপিয়ান মিলিয়ন মিলিয়ন ডলার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হায়াতের জিন্দেগির মধ্যে আলেমদের সে মুহাব্বত করো, আলেমের সাথে মুআমালাত মুআশারাত ভালো রাখো। একজন আলেমকে মুহাব্বত করো, ভালোবাসো, অন্তর থেকে ভালোবাসো। কারণ আলেম ওলামা হলো নায়েবে নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আলেম ওলামা হলো তোমাদের নায়েবে নবী। যে আল্লাহ তাআলা নবী নাই, নবীরা চলে গেছেন, উলামায়ে কেরাম দুনিয়ার জমিনে আছেন, তাদেরকে মুহাব্বত করো, তাদেরকে অনুসরণ করো, যেন দুনিয়ার জিন্দেগির মধ্যে গুনাহমুক্ত একটা জিন্দেগি স্থাপন করতে পারো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগির মধ্যে সমস্ত গুনাহ কাতাগুলাকে বাদ দিয়া একমাত্র আখিরাতের উদ্দেশ্যে, দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়া একমাত্র আখিরাতের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার জান্নাতের উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে পাওয়ার আশায় তোমরা বেশি বেশি নেক আমল করো, বেশি বেশি নেক আমল। আজকে আমাদের গুনার কারণে যত ধরনের গজব আযাব শিকার হইতেছেন, সমস্ত আমাদের গুনার কারণে আজকে গুনার কারণে আমাদের আযাবের শিকার হতে হচ্ছে, আযাবের মুখোমুখি হতে হচ্ছে। এইটা হলো আমাদের এই দুই হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা যখন চলে যাব, আমাদের রাস্তা হলো দুইটা, জান্নাত জাহান্নাম। আমরা যখন চলে যাব, যে কারো জান্নাত পাবে, কেউ জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। পৃথিবীর মানুষেরা জান্নাতীদেরকে যেমন জান্নাতের নাজ নেয়ামত দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকেও জাহান্নামের মধ্যে খাবার দাবারের ব্যবস্থা করা হবে। তোমাদেরকেও জাহান্নামের মধ্যে খাবার দিবেন। যখন জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতাদের কাছে তারা খাবার চাইবে, খাবার চাওয়ার পর তারা ওই জাহান্নামীদেরকে খাবার দিবে। যত রকমের পচা মাংস, গোস্ত, পুঁজ যেগুলো আছে, এইগুলা ওই জাহান্নামী ব্যক্তিদেরকে খাওয়ানো হবে। জাহান্নামী ব্যক্তিদেরকে পানি পান করানো হবে, যে পানির মধ্যে পচা রক্ত পুঁজ ভরা থাকবে, গরম উত্তপ্ত পানি থাকবে। ওই পানি যখন একজন জাহান্নামী ব্যক্তি যখন খাবে, খাওয়ার সাথে সাথে তার পায়খানার রাস্তা দিয়ে তার নারী বুড়িগুলা সবগুলা বের হয়ে যাবে। জাহান্নামের আযাব কঠিন আযাব হবে তখন। দুনিয়ার কয়দিনের জিন্দেগি ভাই, দুনিয়ার কয়দিনের জিন্দেগি। আজকে আমরা এই দুনিয়াকে তালাশ করতে যায়া জান্নাত হারায় ফেলতেছি। যৌবনকালের যৌবনের ইবাদত আল্লাহর তাআলার কাছে সবথেকে বেশি পছন্দ। ও যুবক ভাইয়েরা, ও বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, আজকে ইসলাহি বয়ানে তোমাদেরকে বলতে চাই, যুবক বয়সে যুবকের ইবাদত, আল্লাহর ওলি হওয়া সহজ। ও যুবক ভাই, আজকে তোমাকে বলতে চাই, ভাই তোমার মতো আমারও ভাই আছে, আমি আমার ভাইদেরকে নসিহত করি, তোমাকেও নসিহত করি। এই দুনিয়ার জিন্দেগি কোনো কিছুই না। আজকে তুমি যেদিকে ফিরতেছো, যেদিকে খুঁজতেছো, এইগুলা তোমার সফলতা না। তুমি যদি যুবক, তোমার মাথায় টুপি দিয়া তোমার শরীরের সুন্নতি পোশাক যখন চলে আসবে, তখনই তুমি দুনিয়াতে সফলতা পাবে। আর তুমি যে রাস্তায় হাঁটতাছো, সেই রাস্তা সফলতার রাস্তা না, সেই রাস্তা হলো জাহান্নামের রাস্তা। যুবক ভাই, তোমাকে বলতে চাই, এই জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় ফিরে আসো। আলেম ওলামাদের মজলিসে ফিরে আসো, তাদের মহাব্বত করো, তাদের ভালোবাসা লও, তাদের অন্তরের মধ্যে ঢুকে যাও। যেন একজন আলেমের অন্তরে যদি ঢুকে যাইতে পারো, তো ওই দিন কিয়ামতের দিন একজন আলেমের সুপারিশে তুমি জান্নাতে যাইতে পারো।
এই জন্য যুবক তোমাকে বলছি যুবক, তুমি একজন আলেমের মহাব্বতের হয়ে যাও, একজন আলেমের সাথে উঠা বসা করো, তোমার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নতে রঙিন হয়ে যাও, নবীর সুন্নতে রঙিন হয়ে তোমার জীবনটাকে সাজাও। তুমি যেন একজন সুন্নতি নবীওয়ালার উম্মত যেন হইতে পারো, নবীওয়ালা সুন্নত যেন তোমার পা থেকে মাথা পর্যন্ত থাকে। ও যুবক, তোমাকে চাই আমরা জান্নাতে নিয়ে যাইতে, তোমাকে চাই আমরা জান্নাতে নিয়ে যেতে। আমরা তো একা জান্নাতে যাইতে চাই না, আমি চাই আমার সাথী ভাইগুলা, আমার যুবক ভাইগুলা, আমার বুড়া বাবারা, আমার মারা, আমার বোনেরা, তারাও যেন আমার সাথে জান্নাতে যায়, জান্নাতে যেন একসাথে থাকতে পারি। আমাদের একটাই উদ্দেশ্য যুবক ভাই, তোমাকে বলতেছি, এই দুনিয়ার সমস্ত কিছু ফিতনা, সমস্ত কিছু বাদ দিয়ে জান্নাতের দিকে অগ্রসর হও। এই জন্য আমাদের কথাগুলা প্রত্যেকটা যুবকের উদ্দেশ্য একটাই হবে, যেন প্রত্যেকটা যুবক যেন দিনের পথে ফিরে আসে, ইসলামের পথে ফিরে আসে, তারা যেন কোরআনের পথে ফিরে আসে, তাদের জীবনকে যেন কোরআন দিয়ে সাজায়, তারা নবীর সুন্নত দিয়ে দুজন তাদের জীবনটাকে সাজায়। আজকে দুনিয়ার চাকচিক্য, আজকে দুনিয়ার টাকা পয়সা অর্থ করির দিকে তোমরা নজর যাইতেছি, এইগুলা তোমাকে জান্নাত দিবে না, এইগুলা হলো তোমার জাহান্নামের ঠিকানা। এই জন্য এইগুলাকে লাথি মেরে, দুনিয়ার সব কিছুকে লাথি মেরে জান্নাতের পথে হাঁটতে হবে। এই পৃথিবীর জমিনে কত মানুষ পাঠাই লাগো, পৃথিবীর জমিনের মধ্যে মানুষের অভাব নাই, একদল জান্নাতের দিকে হাঁটতেছে, একদল জাহান্নামের দিকে হাঁটতেছে, একদল জান্নাতের পথে হাঁটে, একদল জাহান্নামের পথে হাঁটে। সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনে আপনি পাঠাইলেন, দুনিয়ার মধ্যে পাঠানোর পর আপনি বলতেছেন, আপনি আয়াত শোনাও সমস্ত মানুষদেরকে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম, অনর্থক তোমাদেরকে সৃষ্টি করি নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনা, তোমাদেরকে আমি একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তোমরা কি মনে করো তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা পরের আরেক আয়াতের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো অনর্থক কারণ তোমাদেরকে সৃষ্টি করেছি? না না না, তোমরা যদি মনে করো তোমাকে অনর্থক কারণ সৃষ্টি করেছি, না না, তোমাদেরকে আমি অনর্থক কারণ সৃষ্টি করি নাই, তোমাদেরকে এই চোখটা কারণে সৃষ্টি করি নাই, তোমাদেরকে এই জবানটা কারণে সৃষ্টি করি নাই, তোমাকে আমি হাতটা কারণে সৃষ্টি করি নাই, তোমার এই সুন্দর কপালটা আমি কারণ সৃষ্টি করি নাই। তোমার এই চোখ দিয়া যখন তুমি আল্লাহর ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে যখন কান্না করবা, আল্লাহ রাসূল বলেন, আইনুন বাকিয়াত মিন খাশিয়াতিল্লাহ, এই চোখ দিয়া যখন এক ফোঁটা পানি যখন ফালায় কোনো বান্দা আল্লাহ তাআলার জাহান্নামের ভয়ে, হুরিমাতিন নার, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই চোখ দিলাম, এই চোখ দিয়ে আল্লাহ তাআলা বলছেন, এই চোখ দিয়ে, চোখ আল্লাহ তাআলার ভয়ে কান্না করে, যে চোখ দিয়ে এক ফোঁটা পানি ফলাইতে পারে, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কপাল আমি দিলাম, এই কপাল দুনিয়ার কোনো সাধারণ মানুষের দিকে নত করবে না, এই কপালটা আমি এমনি বানাই নাই, এই কপালটা আমি অন্য যা কিছু বানাইলাম আল্লাহ তাআলা কোন বলছেন ফায়াকুন হয়ে গেছি। দুনিয়ার জমিনে যা কিছু আমি বানাইলাম সব কিছু কোন বলছি তো ফায়াকুন হয়ে গেছো। কিন্তু আল্লাহ তাআলা বলেন,
এই কপালটা কোন ফায়াকুন বললেই হয়ে যায় নাই, এই কপালটা আমি আল্লাহ তাআলা নিজ হাতে বানাইলাম। ও বান্দা, তোমার এই সারা শরীরটা আল্লাহ তাআলা তোমার মূল্যবান জিনিসগুলা দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর হাত দিয়েছেন, জবান দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন। আল্লাহ তাআলা এই কান আল্লাহ তাআলা বলেন সামি'না ফারজিনা না'মাল সালিহা, এই কান তোমাকে দিয়েছি, কান দিয়া তুমি ভালো কথাগুলা শ্রবণ করবা আর খারাপগুলা বর্জন করবা। ওই দিন আল্লাহ তাআলা আয়াত শোনায়া বলবে, দুনিয়ার জমিনে তোমাদের কি আলেম উলামা নবী নবীরা তোমাদের কি নসিহত করে নাই? আল্লাহ তাআলা আয়াত শোনায়া বলবে, তখন বলবে তোমরা কানের মধ্যে মোহর মেরে রেখেছিলে, তারা তোমাদেরকে জান্নাত জাহান্নামের আলোচনা করেছে, কিন্তু তোমরা এই কান দিয়ে শুনছো, কান দিয়ে শ্রবণ করছো, মানান্বিত শ্রবণ করো নাই। এক কান দিয়ে শুনছো, আরেক কান দিয়ে বের করে ফেলেছো। আর আজকে এই নাইম নবীরা সারা দিন রাত তোমাদেরকে দিনের নসিহত করেছে, দিনের নসিহত করার পর তোমরা এই কথাগুলা শোনো নাই, কিন্তু এই কথাগুলা শোনো নাই, এই জন্য আজকে তোমরা জাহান্নামের মধ্যে আসছো। তখন সমস্ত জাহান্নামীরা বলবে, মাবুদ, আমরা দুনিয়াতে কথাগুলা শুনাও না শোনার বান ধরেছি, আজকে তুমি যদি আমাদেরকে দুনিয়ার জমিনে আবার পাঠাও, তাহলে আর জিন্দেগিতে কোনোদিন একটা গুনার কাজে দাবিত হব না। জাহান্নামীরা বলবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে আমি অনর্থক অকারণ সৃষ্টি করি নাই, এই সারা দেহ বডিটা আমি অকারণ সৃষ্টি করি নাই, তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ তাআলার একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য। দুনিয়ার জমিনে 60 বছর 70 বছর গুনাহ করছো, কোনো সমস্যা নাই, 60 থেকে 70 বছর গুনার কাজ করে ফেলেছো, কিন্তু তোমার দিলের মধ্যে এখনো আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয় না, আল্লাহ তাআলার মসজিদে নামাজ পড়তে তোমাকে মন ডাকে না, রমজানে রোজা রাখো না। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার কোন স্থায়ী 70 বছর কোনো কিছুই না। 70 বছর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একটা শ্বাস নিঃশ্বাস নিলেও 70 বছর শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর পর অনন্তকাল যখন জাহান্নামের মধ্যে ভুক্ত হবে, তুমি এই 70 বছর একটা শ্বাসের সমান হয়ে যাবে। আর ওই দিন সময় যাবে, কিভাবে যাবে? তুমি ওই দিনে একটা দিন তোমার এমন কষ্ট হবে, 70 বছর যে এত অনায়াসে আরামায়াসে কাটাইলা, আর ওই দিন একটা সেকেন্ডের দামও অনেক বছর হয়ে যাবে। পৃথিবীর মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগির মধ্যে গুনাহ করছো, সমস্যা নাই, তুমি যদি এই মুহূর্তে যদি আল্লাহ তাআলার রাস্তায় একদম খালেস নিয়তে দিলটাকে নরম কইরা, ও মাবুদ 70 বছর হায়াতের জিন্দেগির মধ্যে গুনাহ করলাম, গুনাহ এমন গুনাহ করছি, আল্লাহ ইচ্ছাই আল্লাহ তাআলা অনেক গুনাহ করে ফেলছি, অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহ মাওলাই কারীম এই 70 বছর জিন্দেগির মধ্যে গুনার মধ্যে জীবনটা বেশি কাটাইলাম। ওগো মালিক, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি রহমতের নজর দিয়া একবার তাকায়া দেখেন, আমি জীবনের সমস্ত পিছনের গুনাহগুলাকে অনুতপ্ত হইয়া আপনার ক্ষুদ্রতি রহমের 2টা পায়ে সাজদা দিয়া আমি আপনার কাছে দোয়া করি, ও মালিক 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগির মধ্যে তোমাকে ডাকি নাই, মালিক 60 থেকে 70 বছর জিন্দেগির মধ্যে শুধু গুনাহ আর গুনাহ করলাম, আর আপনার এই শেষ মুহূর্তে আপনার দরবারে তাওবা করতেছি, খালেস নিয়তে তাওবা, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন গুনার দ্বারাও যাব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন 60 বছর 70 বছর গুনাহ করছো বান্দা, খালেস নিয়তে যখন তাওবা করবা, আল্লাহ তাআলা বলেন ওই খালেস নিয়তের তাওবা আল্লাহ তাআলা কবুল করবেন। এই জন্য আল্লাহ তাআলা আয়াতনা तमाम দুনিয়ার মানুষদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদাররা, হে ঈমানদাররা, দুনিয়ার জমিনে
60 বছর হায়াত পাইলা, শুধু গুনাহ করলা, শেষ মুহূর্তে যদিও তুমি যদি খালেস নিয়তে জীবনের সমস্ত গুনার দিকে লজ্জিত হইয়া যদি আল্লাহর কাছে তাওবা করো, খালেস নিয়তে যদি তাওবা করো, তাহলে আল্লাহ তাআলা ওই তাওবা কবুল করে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিতে পারে।